কথা ভেবেচিন্তে বলা দরকার। ঠিক তদ্রূপ শুধুমাত্র আমরা হুমায়ুন কবিরকে এই কথার জন্য দোষারোপ করতে পারি না। তার সাথে সাথে আমরা বিজেপির একজন মহান নেতাকে দেখেছি, যিনি এখন মন্ত্রিসভায় আছেন, তিনিও বলেছে যে মুসলিমদের নামাজ পড়তে গেলে নাকি পাকিস্তান বাংলাদেশ যেতে হবে। যদি হুমায়ুন কবিরের কথাটা ভুল হয়, তাহলে যেই মন্ত্রী বা যেই বিধায়ক এই কথা বলেছে যে একটা সম্প্রদায়কে টার্গেট করে বলেছে তাদেরকে নামাজ পড়তে হলে বাংলাদেশে যেতে হবে বা পাকিস্তানে যেতে হবে, তারও কথা তাহলে কিন্তু ভুল। যদি দোষী হয় তাহলে দুজনেই দোষী, আমরা কোনোটাতেই আমরা সমর্থন করছি না। দেখুন, আইন বিরোধী, সংবিধান বিরোধী এবং যে কথা বললে বাংলার ভ্রাতৃত্ব নষ্ট হবে, মানুষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে, সেই সব কথা বা কার্যকলাপের সঙ্গে আমরা অ্যাপ্রিসিয়েট করব না। কিন্তু সেখানে দাঁড়িয়ে শুধু একজন মুসলিম বিধায়ক বলে তার কথাটাকে আমরা অগ্রাধিকার দেব আর হিন্দু বিধায়ক বলে দেব না, এটাও কিন্তু অনুচিত। দোষ যদি হয় সবার জন্য এক আইন, যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে, খুব ভালো কথা, সকলের জন্য সব সমান আইন। সেখানে দাঁড়িয়ে যদি কোনো শাস্তি হুমায়ুন কবিরের হয়, তাহলে যেই ব্যক্তি বলেছে যে মুসলিমদেরকে পাকিস্তানে গিয়ে নামাজ পড়তে হবে, তারও যেন সেই শাস্তিটা হয়। কারণ আমরা তো ভারতীয়, আমাদের 14 গোষ্ঠীর কবর থেকে শুরু করে বাসস্থান থেকে শুরু করে এই ভারতবর্ষেই আছে। তাহলে আজকের কি করে একজন বলতে পারে যে আমরা নাকি পাকিস্তানে গিয়ে নামাজ পড়ব? তাহলে আপনাদেরকে যদি কেউ বলে, আপনারা যে ধর্ম পালন করে সেই ধর্মের যদি কোনো কার্যকলাপ দেখে যদি কেউ বলে আপনারা চলে যান নেপালে গিয়ে সেই ধর্ম পালন করুন, আপনাদের তো স্বাভাবিক রাগ হওয়ার কথা, বা এটা যে বলবে সে ভুল করবে। ঠিক তদ্রূপ আপনারা এমন কোনো মন্তব্য করবেন না যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। আর তার থেকে বড় বিষয়, আপনারা তো জনপ্রতিনিধি, আপনাদের কোনো সমস্যা হবে না, কিন্তু যারা আপনাদেরকে মেনে চলে তাদের মধ্যে একটা ডিভাইডেশন সৃষ্টি হয়ে যাবে এবং তাদের মধ্যে ঝামেলা হলে তখন কিন্তু আপনারা বাঁচাতে আসবেন না, যেটা আমরা বিগত দিনে দেখেছি। তাই আম জনতা সমস্যায় পড়বে এমন কোনো কথাবার্তা বা কার্যকলাপ আপনাদের কাছ থেকে বাংলার মানুষ আশা রাখে না। দেখুন, আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি তানার জায়গাতে দাঁড়িয়ে বলেছে যেটা সেটা উনি বলতেই পারেন এবং তানার কথাটা মানাটাই জরুরি। যদিও বা তিনি আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু কতটুকু মানবে বা কতটুকুনি শুনবে হুমায়ুন কবির, সেটা হুমায়ুন কবিরের ওপর ডিপেন্ড করে, সেটা তো আর আমরা বলতে পারি না। তো সেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেখানে একটা কথা বলেছে সেদিকে নজর দেওয়া দরকার। এবং শুধুমাত্র হুমায়ুন কবিরকে নয়, আমি আমার রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলতে চাই, শুধুমাত্র একজনকে আপনি কেন ডেডিকেট করে বলছেন? আপনি সবার জন্য বলুন, যাতে কোনো রাজনৈতিক দল, কোনো ধর্মীয় দল বা কোনো জাতির মানুষ দেখে নয়, আপনার কাছে কথা হবে সবার জন্য এক আইন। যেটা আপনি একজনকে বলবেন সেটা একজনের জন্য নয়, সবার জন্য বলুন। শুধুমাত্র হুমায়ুন কবির নয়, যেই সে বিজেপির হোক, তৃণমূলের হোক, আইএসএফের হোক, যে কোনো দলের হোক না কেন, যদি কোনো আইন বিরোধী, সংবিধান বিরোধী কথাবার্তা বলায়, তাহলে আপনি সবার জন্য এক পদক্ষেপ নিন। তাদের যেমন শাস্তি আপনি দেবেন যেন সবাই সেই শাস্তিটা পায়। শুধুমাত্র একজনকে দেবেন বা আপনার দলের নয় বলে আপনি এ কথাটা বলবেন, এটা কিন্তু অনুচিত। বাংলার মানুষ আপনাকে জিতিয়েছে শুধুমাত্র এই সব কথার জন্য নয়, বাংলার মানুষ আপনাকে জিতিয়েছে যাতে বাংলার মানুষের জন্য উন্নয়ন হয়, বাংলার শিক্ষার্থীদের জন্য যেন সুপরিকাঠামোর ব্যবস্থা করা হয়, বাংলার যুবকরা যেন চাকরি পায়, বাংলার মহিলারা যেন সুরক্ষিতভাবে থাকতে পারে। যেটা আপনারা জেতার পরে দেখছি 3-4টে রেপ হয়ে গেছে মেয়েদের, কোনো বিচার হয়েছে বলে আমার জানা নেই। তবে আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার কাছে আমরা আর্জি করতেই পারি, আপনি আমাদের দেশের মুখ্যমন্ত্রী এবং আপনি পশ্চিমবাংলার প্রত্যেক জাতির, প্রত্যেক ধর্মের, প্রত্যেক বর্ণের, প্রত্যেক মানুষের মুখ্যমন্ত্রী। তাই আমরা আবেদন করব, অনুরোধ করব, এইসব নোংরা কাজগুলোর দিকে আপনি একটু দেখুন এবং যারাই এই সকল অনৈতিক কাজ, ধর্ষণ, চুরি, ডাকাতি, জমি হরপে নেওয়া বা দখল করে নেওয়া, এই সব বিষয়গুলো যেন না হয় বাংলায়, সেদিকে আপনি লক্ষ্য দিন। তাহলে বাংলার মানুষ আপনাকে আগামী দিনেও চাইবে। যে আইনটা পাশ করা হচ্ছে ওটা খুব সুন্দর, শুনেও ভালো লাগছে আর দরকার। গুন্ডারাজের পক্ষে আমরা কেউই নয়। একজন সাধারণ সচেতন নাগরিক কোনোদিন চায় না যে বাংলায় কেন, যে কোনো রাজ্যে গুন্ডারাজ চলুক বা জমি দখল করুক বা কাউকে বিনা দোষে মারুক, কিন্তু তার কুফলটাও কিন্তু লক্ষ্য করা দরকার। আজকে যে আইনটা পাশ করা হচ্ছে বা হয়েছে, সেই আইনের দ্বারাই কিন্তু বহুজন মুখ খুলতে পারবে না।
যদি বলেন কেন, আজকে ধরুন আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ফিস বৃদ্ধি করা হয় তার জন্য যদি ছাত্ররা আন্দোলন করে, তখন সেটাও তো বলতে পারে যে সামাজিক অবক্ষয় হচ্ছে বা এর কারণে বাজে একটা মেসেজ যাচ্ছে, তার জন্যও আপনারা তাদেরকে জেলে দিতে পারেন। কিন্তু কোনো কারণ ছাড়াই জেলে দেবেন, এবং সেই বিলের মধ্যে বলা হচ্ছে কোনো প্রকার দোষ সাব্যস্ত না হওয়ার আগেই তাকে জেলে দেওয়া হবে, এমনকি 1 বছর পর্যন্ত জেল হতে পারে। তাহলে এটা কেমন করে মানুষের জন্য ভালো হতে পারে? যদিও বা এই আইনটা যে করা হচ্ছে এটা শুনতে ভালো লাগছে, এবং যদি যারা যোগ্য এই আইনের আওতায় আসায় তাদেরকে আপনারা 1 বছর নয় 10 বছর রাখেন জেলে, কোনো সমস্যা নেই। কিন্তু এই আইন কার্যকলাপ করার মাধ্যমে সাধারণ মানুষ যে সমস্যায় পড়বে না, এর গ্যারান্টি কে নেবে? আমরা কাকে বিশ্বাস করব? কারণ আমরা দেখতে পাই যে কথার গ্যারান্টি তো দিচ্ছে কিন্তু ওয়ারেন্টি রাখছে না। গ্যারান্টি তো দিচ্ছে যে আমি এটা করব, কিন্তু সেই কাজ হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে আজকের দেখুন না, যদি কেউ কোনো অনৈতিক কাজ হয় সেখানে যদি আন্দোলন করে, তাহলে আপনারা বলবেন যে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বা মানুষের কাছে একটা অ্যান্টি সোশ্যাল বার্তা দিয়ে তাদেরকে আপনারা তুলে নিয়ে যাবেন, যদিও বা তারা দোষী না হয়। যেতে পারে যদি একজন কর্মচারী তার প্রতিষ্ঠানে মাইনে কম দেয়, তারা তো আন্দোলন করতেই পারে। সেই আন্দোলন করার পরিপ্রেক্ষিতে আপনারা তুলে নিয়ে যাবেন যে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে, অ্যান্টি সোশ্যাল বলে তুলে একটা কেস দিয়ে দিলেন। তাই যেমন ভালো এই আইনটা পাশ হলে ঠিক তদ্রূপ খারাপ। আমি চাই যেই কাজ যেই আইন যেটাই আপনারা লাগু করেন না কেন, যেমন করে সুফল থাকে যেন কুফল কম থাকে। আজকের আমরা তো সকলেই অবগত, বিগত দিনেও আমরা দেখেছি যে পশ্চিমবাংলা কেন প্রত্যেক রাজ্যের পুলিশ কতটা স্বাবলম্বীভাবে কাজ করে সেটা আর বলার বিষয় নয়। তো সেই পুলিশ যে একটা সাধারণ মানুষকে ধরে জেলে খামাখা জেলে দেবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। এমনকি এই বিলের মধ্যে বলা হচ্ছে যে আপনারা উকিলকে হায়ার করতে পারবেন না। তাহলে উকিল যদি হায়ার না করতে পারি, তাহলে সে জেল থেকে বেরোবে কি করে? আবার বলছে যে দোষী হোক আর দোষী না হোক তাদেরকে ডাইরেক্ট জেলে পোরা হবে। তাহলে আজকে চিন্তা করুন, একজন গরিব কৃষক বা একজন গরিব ব্যবসায়ী, সে যখন এক জায়গায় ব্যবসা করছে, একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে ঝামেলা হলো, সে যদি তার নামে একটা মিছিমিছি বা ফালতু কেস দিয়ে দিল যে এ চুরি করেছে বা এ চিটিং। শুক্রবার তো যাওয়ার কোনো 4 তারিখটা সম্ভব হলে যদি এখানে থাকি, তাহলে রেজিনগর ডেকেছে 4 তারিখ। 4 তারিখে রেজিনগর থানায় যাব, অ্যারেস্ট করলে করবে, ওসব নিয়ে পরোয়া করে না। হুমায়ুন কবির ওসব নিয়ে কোনো পরোয়া করে না, অন্যায় করে না, অন্যায় বরদাস্ত করে না। আর কেউ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে আসলে নেবে, আমি প্রস্তুত আছি। হ্যাঁ, প্রস্তুত আছি আমি, কোনো অসুবিধা নেই। আর জেলের কথা আমি তো বলেছি, এরপরে বেশি বাড়াবাড়ি করলে এই মুর্শিদাবাদ জেলায় জেল ভরো, জেল চলো আন্দোলন করব। 1 লাখ লোক নিয়ে বহরমপুরে যাব। প্রশাসনের কত ক্ষমতা আছে, কটা জেল আছে আমাদেরকে, আমি যাব সামনে, আমার সঙ্গে